নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করছি। আশা করি আপনাদের প্রত্যেকের এই বোগেনভিলিয়া বা বাগানবিলাস গাছ ভরে ভরে ফুল দিচ্ছে এখন। আর ফুলের কালার, আজকের ভিডিওটা প্রচুর পরিমাণে ফুল কিভাবে পাবেন এবং ফুলের কালার কতটা উজ্জ্বল হবে এই তরল সার প্রয়োগের ফলে, সেটাই আজকের ডিটেলসে আমি দেখাবো বা আলোচনা করব আপনাদের সাথে। তো বোগেনভিলিয়া গাছের যে জানুয়ারি পরিচর্যা সেটা আমি কিন্তু দিয়ে দিয়েছি, আমার ভিডিও লিস্টে আছে। যারা এখনও পর্যন্ত সেই পরিচর্যাটা দেখেননি তারা কিন্তু দেখে নিতে পারেন চাইলে। তো সেই পরিচর্যাটা করার এক সপ্তাহ পর থেকে কিন্তু আপনারা আপনাদেরকে এই যে তরলটা আজকে দেখাবো সেই তরলটা গাছে প্রদান করতে পারেন। তো কতদিনের ব্যবধানে করতে হবে, কি মানে কতটা পরিমাণে দিতে হবে এক একটা টবে। তো এই যে গাছটা দেখছেন এটা আমার 10 ইঞ্চি টবে রয়েছে, মাল্টিগ্রাফটেড একটা বোগেনভিলিয়া। এর মধ্যে 5টা কালার রয়েছে, তো 5টা এখন ফোটেনি, তো সেই জন্য দেখাতে পাচ্ছি না। তো যাই হোক, আর এইটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু প্রচুর পরিমাণে ফুল দিয়ে রেখে দিয়েছে। তো এই যে এটা ফর্মোসা, তো এরকম প্রচুর পরিমাণে ফুল পাবেন। আর অবশ্যই ফুলের কালার ঠিক এই রকম উজ্জ্বল হবে এই তরল সার প্রয়োগের ফলে। তার আগে একটা কথা বলে দিই, যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। যে প্রতিদিন সন্ধ্যে 6টায় আমার চ্যানেলে বাগান সংক্রান্ত ভিডিও আসে। আর প্রচুর পরিমাণে শেয়ারের অনুরোধ রইল। আর ভালো যদি লাগে লাইক কমেন্ট করবেন। আর যদি কোনো ধরনের প্রশ্ন থাকে বাগান সংক্রান্ত যে কোনো প্রশ্ন, অবশ্যই প্রশ্ন করতে পারেন, আমি সবার প্রশ্নের উত্তর দিয়ে থাকি। তো বন্ধুরা, ভালো করে বাগানবিলাস গাছ করতে হবে এবং সহজ গাছ, কোনো কঠিন গাছ নয় এটা। খুব বেশি পরিচর্যাও লাগে না, কিন্তু টবেতে করতে গেলে কিছু কিছু খাবার তো দিতে হবে। কারণ বোগেনভিলিয়া গাছ বা বাগানবিলাস গাছ বা কাগজ ফুল গাছ যেটাই বলি না কেন, সেটা কিন্তু যথেষ্ট পরিমাণে খাবার খেতে ভালোবাসে। তা বলে একসাথে অত্যধিক বা অতিরিক্ত খাবার আমরা দিয়ে দেব না। খাবার দিতে হবে পরিমাণ মতো, যেরকমভাবে দেখাবো সেরকমভাবেই দেবেন। আর টবের মাটি সবসময় খেয়াল রাখবেন যেন হালকা ভিজে থাকে বা হালকা ময়েশ্চার ভাব থাকে টবের মাটিতে, একদম যেন কাঠখোট্টা না হয়ে যায় যখন গাছে ফুল থাকবে তখন। আর যখন গাছে ফুল থাকবে না তখন কিন্তু আমরা অন্তত 2 দিন থেকে 3 দিন জল দেব না। তাহলে দেখবেন গাছের পাতাগুলো ঝিমিয়ে যাচ্ছে বা ঝরেও যেতে পারে, ভয় পাবেন না। তারপরে জল দেবেন, দেখবেন গাছে কচি কচি পাতাও চলে এসছে 2-3 দিনের মধ্যে, এবং তার সাথে সাথে চলে আসবে এই ব্র্যাকেটগুলো। অর্থাৎ এগুলো কিন্তু ফুল নয়, এগুলো কালারিং ব্র্যাকেট বলা যায়। তো এর ভেতরে যেগুলো ফোটে সাদা সাদা বা পিঙ্ক কালার, সেইগুলোই হচ্ছে ফুল। তো যাই হোক, এইগুলোকেই আমরা ফুল বলে জানি, কাগজ ফুল ছোটোবেলার কাগজ ফুল। আর রবি ঠাকুরের প্রিয় বাগান বিলাস আর অরবিন্দ বোগেনভিলিয়া। তো যাই হোক, এই বাগানবিলাস আমাদের গাছ বাগানে ঠাঁই পায় এবং ভরিয়ে রাখে, সৌন্দর্যায়নে। তো দেখুন এই যে তরলটা এটা বানিয়েছি, এটা বানানোটা দেখাবো যে কিভাবে বানাতে হবে। তো এখানে কিন্তু দুটো উপাদান রয়েছে। সেই দুটো উপাদান হচ্ছে একটা লেবুর খোসা এবং একটা পেঁয়াজের খোসা। এটা 1 সপ্তাহের মতন পচানো রয়েছে। সেই 1 সপ্তাহ পচিয়ে নেওয়ার জিনিসটা আমরা কিন্তু গাছে দেব। তো কতটা পরিমাণে লেবুর খোসা নিতে হবে, কতটা পরিমাণে বা পেঁয়াজের খোসা নিতে হবে, সেটা কিন্তু দেখিয়ে দেবো। তার আগে দেখুন ভালো করে ফেটিয়ে নিচ্ছি, কারণ এর মধ্যে এই খোসাগুলোর মধ্যে যে মানে খাবারগুলো আছে সেগুলো যাতে জলের সাথে বা এই দ্রবণের মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। আর 1 সপ্তাহ ধরে যে পচাবেন সেটা কিন্তু শেডি এরিয়ায় রাখবেন, কোনো রোদ যেন এর মধ্যে না পড়ে। আর মাঝে মাঝে অন্তত একদিনে 2 থেকে 3 বার এটাকে ঘাঁটিয়ে দিতে হবে বা নাড়িয়ে দিতে হবে। তো দেখুন এরপরে কিন্তু আমি এই যে অনুষ্ঠান বাড়িতে যে জল খাওয়া হয় যে গ্লাস, এই গ্লাসের পরিমাণে নিচ্ছি। আপনারাও কিন্তু এই গ্লাস দোকান থেকে কিনে নিয়ে আসবেন এবং এর মাপটা একটা 10 ইঞ্চি টবের জন্য যথেষ্ট ভালো। তো দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আমি এখানে 2 গ্লাস নেব। এই যে এই তরলটা আমি একটা 1 লিটার পাত্রে গুলছি। তো এখানে 2 গ্লাস নিলাম। এর সাথে সাধারণ জল আমাকে কিন্তু মেশাতে হবে। তার আগে আপনারা মানে এই কলার খোসা বলছি, পেঁয়াজের খোসা বা লেবুর খোসাগুলোকে কিন্তু তুলে ফেলে দেবেন। কারণ এর মধ্যে এটাকে কিন্তু আরেকবারও পচাতে পারেন আপনারা। আর এই যে জলটা যেটা আমরা দেব সেটা যেন টবের মিডিয়াতে এই খোসাগুলো না পড়ে, সেই কারণেই এই রকম। তবে ছাঁকবেন না, ছেঁকে নিলে কিন্তু ছাঁকতে গেলে অনেকটা জিনিস বা অনেক উপাদান কিন্তু আটকে যাবে ছাঁকুনিতে।
তো যাই হোক 2 গ্লাস কিন্তু ওই দ্রবণটা নিয়েছি, যে ঘন দ্রবণ দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু নেওয়া হয়েছে। এরপরে সাধারণ জল আমাদের অ্যাড করতে হবে। এই সাধারণ জলটা মিশিয়ে আমরা কিন্তু গাছেতে দেব। আর যে উপাদানগুলো পচাতে দিয়েছি ওগুলো কিন্তু পুনরায় ওর মধ্যে আবার কিছু মানে খোসা দেব এবং খোসা দিয়ে আবার পচাতে দিয়ে দেব। তো দেখতে পেলেন তাহলে 2 গ্লাস কিন্তু ওই সাধারণ জল নিয়ে নিলাম। তাহলে সমপরিমাণ, মানে আপনারা 2 গ্লাস যদি এই দ্রবণ নেন, 2 গ্লাস সাধারণ জল আপনারা অ্যাড করে নেবেন। তো অ্যাড করে নেওয়ার পর খুব ভালো করে ফেটিয়ে নেবেন বা নাড়িয়ে নেবেন, যাতে সাধারণ জলের সাথে এই দ্রবণটা সম্পূর্ণরূপে মিশে যায় বা মিলে যায়। এরপরে আমরা কিন্তু এই 1 গ্লাস পরিমাণে, মানে ফুল যে গ্লাস হবে, এই ফুল 1 গ্লাস পরিমাণে আমরা কিন্তু টবের মিডিয়াতে আমরা প্রদান করব। এই যে পেঁয়াজের খোসা এবং কমলা লেবুর খোসা, যে দুটো জিনিস দেওয়া হলো, এর মধ্যে তো ভিটামিন আছেই, প্রোটিন আছে, তো তার থেকে বড় কথা পটাশ আছে। তো এরকম প্রচুর খাবার কিন্তু গাছ পেয়ে যাবে। পাশাপাশি এই যে পেঁয়াজের খোসা, এ কিন্তু কালার আনতে, বোগেনভিলিয়ার গাছে ফুলের কালার আনতে কিন্তু ব্যাপকভাবে সাহায্য করে, মানে দুর্দান্ত রং আসে এবং সেই রং কিন্তু আমাদের বাগানকে মানে সুন্দর করে তোলে। আর প্রজাপতিরাও কিন্তু এই বোগেনভিলিয়ার যে এত কালার বৈচিত্র্য, যে এত রঙের বৈচিত্র্য, সেটায় আকৃষ্ট হয়ে কিন্তু প্রজাপতিরাও আমাদের এই শীতের বাগানে চলে আসে। তো এই যে দেখুন কিভাবে দেওয়াটা হলো, দেখালাম। এবার কতদিনের ব্যবধানে দেবেন বলে দিই। এটা সপ্তাহে 2 বার অবধি ব্যবহার করতে পারেন আপনারা গাছে। আর এখানে পেঁয়াজের খোসা এবং কমলা লেবুর খোসা নেওয়া হয়েছে। 2টো কমলা লেবুর খোসা নিয়েছি আর 3টের মতন মাঝারি মানের যে পেঁয়াজ, সেই পেঁয়াজের খোসা 3টে নিয়েছি। তো মানে যদি একটু কম বেশি হয়ে যায় কোনো সমস্যা নেই, কারণ সম্পূর্ণটাই অর্গ্যানিক। আর এইটা কিন্তু এই যে উপাদানটা আপনারা 2 লিটার জলের জন্য নেবেন। এই উপাদান যদি আরও বেশি পরিমাণে ভেজাতে চান তাহলে আরও বেশি জল লাগবে। তো মানে 3টে পেঁয়াজের খোসা, 2টো কমলা লেবুর খোসা মাঝারি মানের আপনারা 2 লিটারের জলের জন্য ব্যবহার করতে পারেন। তাহলে আমি এখানে প্রথমে ভেজাচ্ছি, তারপরে এই জলটা আমি কিন্তু অ্যাড করে দেবো এবং পুরনো যে খোসা ভেজানো যে জলটা রয়েছে তার মধ্যেও কিন্তু আমি এটাকে দিয়ে দিতে পারি। মানে এইভাবেই করে রাখি, কারণ পাত্র তাহলে খুব বেশি লাগে না, আর অবশ্যই খাবারও কিন্তু সুন্দরভাবে তৈরি হয়। এটা কিন্তু আপনারা বোগেনভিলিয়া গাছে দিতে পারেন। আপনারা এছাড়া অনেকেই প্রশ্ন করবেন, এটা কি সব গাছে দিতে পারি? সব গাছে দেওয়া যায় না। তো যাই হোক, আপনারা শীতের ফুলের গাছে প্রদান করতে পারেন, তবে সেক্ষেত্রে আরও 1 গ্লাস জল মিশিয়ে নিয়ে প্রদান করবেন এবং সেটা সপ্তাহে 1 বার করে করতে পারেন। এটা শীতের যে সিজনাল ফ্লাওয়ারগুলো হয় সেই গাছে। তো এছাড়া আপনারা বোগেনভিলিয়া গাছে যদি এই কম্পোজিশন বা আমি যে অনুপাতে দেখালাম সেই অনুপাতে যদি ব্যবহার করেন, বোগেনভিলিয়া গাছে যেমন ফুল আনতে সাহায্য করবে, তেমন কিন্তু ফুলের রং দুর্দান্ত হবে। এটা আমি কথা দিলাম। যারা এখনও মানে যারা ব্যবহার করছেন না বা করেননি, তারা একটা গাছে চেষ্টা করে দেখতে পারেন, অবশ্যই ভালো রেজাল্ট আপনারা পাবেন। আর এই বাগানবিলাস গাছ বা বোগেনভিলিয়া গাছ আমি যেটা বলে দিই, যে সব সময় ফুল সানলাইটে রাখবেন। আপনার বাগানে যেখানে সর্বোচ্চ সূর্যালোক পড়ে সেখানে ঠাঁই দেবেন। আর খুব কষ্ট সহিষ্ণু গাছ এই বোগেনভিলিয়া গাছ, তাই যাদের গাছে ফুল আসছে না তারা কিন্তু অবশ্যই গাছের জলটাকে টান দিন, মানে বেশি জল দেবেন না, তাহলে পাতা ভরে যাবে। জল কম দেবেন, ফুল সানলাইটে রাখবেন। যখন দেখবেন পাতা ঝরে গেছে বা পাতা কমে গেছে, হলুদ হয়ে গেছে, ঝিমিয়ে পড়েছে গাছ, তখন অল্প অল্প করে জল দেওয়া শুরু করবেন। আর টবের মাটিতে খাবার তো দেখিয়েছি জানুয়ারি মাসের, ওই খাবারটা দিয়ে দিন, ভরে যাবে ফুলে ফুলে, এটা কথা দিয়ে গেলাম। আর আজকের মতো এ পর্যন্তই। তার কারণটা আবার আসছি আগামীকাল সন্ধ্যে 6টায়। আর বাগানবিলাস গাছে খুব ভালোভাবে রেজাল্ট পেতে গেলে যেভাবে কেয়ারগুলো দেখাই, আশা করি সকলেই উপকার পান। তাই কমেন্ট বক্সে যখন কমেন্ট করেন খুব ভীষণ আনন্দ হয় এবং আগামী দিনে অনুপ্রেরণা পাই বা এই রকমভাবে ভিডিওগুলো আনার জন্য। তো এই সম্পূর্ণ জৈব পদ্ধতি ব্যবহার করে ফুলের কালার এবং ফুলে ভরাতে গাছ অবশ্যই করতে হবে এই পরিচর্যা। আর এই পরিচর্যায় ফুটবে ঝাঁকে ঝাঁকে বাগানবিলাস। আর আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা, আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর তার সাথে সাথে অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়।
খুব ভালো থাকবেন সকলে। আমাদের কথা ভেবে তো অবশ্যই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথাও কিন্তু আমাদের ভেবে বাগান করতে হবে। আমরা যেমন জীবনদায়ী অক্সিজেন পাবো, তেমন বাড়িতে একটা বাগান থাকলে মন ভালো রাখার বিকল্প আর কিছুই থাকে না। এটা কিন্তু সকলেই আমরা জানি যারা বাগান করি। তো খুব ভালো থাকবেন সকলে। আজকের মতো এ পর্যন্তই, আবার আসছি আগামীকাল সন্ধ্যে 6টায়। নমস্কার বন্ধুরা।